আপনার ফেভারিট সেলিব্রেশন কি? যে কোনো একটা ফুটবলারের আপনার ফেভারিট সেলিব্রেশন যদি জিজ্ঞাসা করা হয় সেটা কি? ইনস্ট্যান্টলি আমার মাথায় যেটা আসে উইচ ইজ দ্য সিম্পলেস্ট ওয়ান, সেটা হচ্ছে মার্কাস রাশফোর্ডের। অনেক সময় মনে হয় যে হোয়াট ডাজ হি মিন বাই দ্যাট, তাকে অনেকবার নিশ্চয়ই জিজ্ঞাসা করা হয়েছিল যে সেই এই এক্সপ্রেশনটার কি মানে বা এই সেলিব্রেশনটার কি মানে। আই এম গেসিং যে এটা আসলে বোঝানোর জন্য যে আইভ গট ইট ইন হিয়ার, আমার ব্রেন আছে। এবং এই ব্যাপারটা আমার কাছে খুব ইন্টারেস্টিং লেগেছে এবং ইটস দ্য সিম্পলেস্ট থিং টু ডু। মানে খুব বেশি অ্যাথলেটিক হওয়া লাগে না, নানির মতো চারটা ডিগবাজি দেওয়া লাগে না। সো ওই সেন্সে দিস ইজ ওয়ান অফ দ্য রিসেন্ট ফেভারিট সেলিব্রেশনস দ্যাট আই এনজয়েড যে কোনো একজন ফুটবলারের। আর অবভিয়াসলি যেহেতু আমার ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড, সেই হিসাবে আমার নতুন আর একটা সেলিব্রেশন খুব মনে ধরেছে এবং স্পেশালি সেটা লাস্ট সিজন থেকেই। এবং সেইটার কন্টিনিউয়েশনটা আমরা কিন্তু ওয়ার্ল্ড কাপেও দেখেছিলাম, বিকজ দ্যাট পার্টিকুলার প্লেয়ার যে হচ্ছে ম্যান ইউনাইটেডের জার্সিতে প্রথম এই সেলিব্রেশনটা করেছিল, দ্য সার্ফার সেলিব্রেশন। নিশ্চয়ই মনে আছে, জানেন। সেই সার্ফার সেলিব্রেশনটা যিনি করেছিলেন তিনি ওয়ার্ল্ড কাপে ব্রাজিলের হয়ে গোল দেওয়ার পর সে একই সার্ফার সেলিব্রেশনটা দিয়েছিলেন। সো দ্য প্লেয়ার আই এম টকিং অ্যাবাউট ইজ ডেফিনেটলি মাতিয়াস কুনিয়া। তাকে আসলে হেট করার খুব একটা বেশি রিজন নাই, টু বি অনেস্ট। মানে অনেক অ্যান্টি ব্রাজিল ফ্যান্সরাও আসলে মাটিয়াস কুনিয়াকে খুব একটা হিট করেন না, কারণ তার মধ্যে একটা ব্রাজিলিয়ান ফ্লেয়ার, অ্যাঙ্গার, লাটিন লিথাল একটা ব্যাপার স্যাপার তো আছেই, সেই অ্যাটিটিউডটা তো আছেই, বাট হিজ গট আ লট অফ ইউরোপিয়ান ফিল অ্যাবাউট হিম অ্যাজ ওয়েল। এবং ওভারঅল যেই বিষয়টা মাতিয়াস কুনিয়ার, আমার কাছে মনে হয় যে ইউরোপে এত বছর ধরে খেলতে অভ্যস্ততার কারণেই তিনি কিন্তু মোটামুটি একটা প্রাইম এজে এসে তার সেরা ফর্মে থাকার একটা ইঙ্গিত কিন্তু দিচ্ছেন। সো উইচ ইজ ভেরি গুড ফর ম্যানচেস্টার ইউনাইটেড। মাটিয়াস কুনিয়াকে নিয়ে কেন আলাদা করে আসলে কথা বলতে চাই, বিকজ আমার কাছে ফর সাম রিজন মনে হচ্ছে এই সিজনটা মাটিয়াস কুনিয়ার জন্য ম্যানচেস্টার ইউনাইটেডের জার্সিতে খুবই খুবই ফ্রুটফুল একটা সিজন হতে যাচ্ছে। লাস্ট সিজন আমার মনে আছে সিজনের ওপেনিং ম্যাচটা প্রিমিয়ার লিগের, ইফ ইউ অল ক্যান রিমেম্বার, মাটিয়াস কুনিয়া অলমোস্ট স্কোরড আ গোল এগেনস্ট আর্সেনাল এবং আমরা একটা ফ্যান্টাস্টিক স্টার্ট করেছিলাম। আমরা খুব ভালো মতন ম্যাচটা শেষও করেছিলাম, বাট আনফর্চুনেটলি আর্সেনাল জাস্ট ওয়েন্ট অ্যাওয়ে উইথ দ্যাট 1-0 উইন। এবং খুবই স্ক্র্যাপি একটা কালাফিওরি গোল দিয়ে আর্সেনাল ওই 1-0 উইনটা জিতেছিল গেম উইক 1-এ। বাট ওই ম্যাচটাতে আসলে মাটিয়াস কুনিয়াকে আমরা কোন রোলে দেখেছিলাম? উই স হিম অ্যাজ এ সেন্টার ফরওয়ার্ড, কারণ ওই সিজনের শুরুতে ম্যানচেস্টার ইউনাইটেড ওয়ার স্ট্রাগলিং যে সেন্টার ফরওয়ার্ড পজিশনে কে খেলবেন, কি অবস্থা হবে। আমরা দুজন ফরওয়ার্ডকে কিনেছিলাম, এমবুয়েমো এবং মাটিয়াস কুনিয়া লাস্ট সিজনে, বাট নান অফ দেম আর আউট অ্যান্ড আউট স্ট্রাইকার্স। বাট তারপরও যেহেতু একজনকে খেলাতে হবে, মাটিয়াস কুনিয়াকে রেসপন্সিবিলিটিটা দেওয়া হয়েছিল রুবেন অ্যামোরিমের সিস্টেমে। হি ওয়াজ দ্য স্ট্রাইকার 3-4-3 সিস্টেমটায় বা 3-4-2-1 ওই সিস্টেমে, অ্যান্ড হি ডিড ওয়েল। উনি এমন একজন প্লেয়ার, জার্মান লিগেও ভালো খেলেছিলেন ওয়েন হি কেম টু অ্যাথলেটিকো মাদ্রিদ, সেখানে হি ডিড নট হ্যাভ দ্য বেস্ট অফ টাইমস, বাট তার ট্যালেন্ট রেকগনাইজড হচ্ছিল। অ্যান্ড দেন সে উলসে প্রিমিয়ার লিগে এসে হি ওয়াজ রিয়েলি ডমিনেটিং। খুবই খুবই ভালো কিছু পিক পারফরমেন্স সে দিয়ে যাচ্ছিল এবং সে কারণেই ম্যান ইউনাইটেড কিন্তু তাকে পিক করে, অ্যান্ড হি ওয়াজ পিকড। আই এম রিয়েলি হ্যাপি যে মাটিয়াস কুনিয়াকে ইউনাইটেড গত সিজনেই প্লাক ইন করে নিয়ে নিয়েছে, কারণ আরও একটা ভালো সিজন একটা সাধারণ টিমে কাটালে প্রবাবলি ট্রসার যাওয়ার পরে কুনিয়াকে হয়তো আর্সেনালে নিয়ে নিত এই সিজনে। সো গুড থিং দ্যাট উই গট হিম লাস্ট সিজন। মাটিয়াস কুনিয়ার ওভারঅল কোয়ালিটি অ্যাট্রিবিউটস আলাদা করে বোঝানোর কিছু নেই, বাট প্রিমিয়ার লিগে লাস্ট সিজন সে আসলে কী করেছে সেটার কিছু আন্ডারলাইং স্ট্যাটস আপনাদের সঙ্গে শেয়ার করি। অনেকে জানেন, অনেকে হয়তো জানতে চান, সো লেটস টক অ্যাবাউট দ্যাট। মাটিয়াস কুনিয়া বেসিক্যালি প্রিমিয়ার লিগ বেসিসে যদি আমরা চিন্তা করি, সেখানে উই অ্যাকচুয়ালি হ্যাভ টু টক অ্যাবাউট দ্য প্রিমিয়ার লিগ, কারণ লাস্ট সিজন তো ইউনাইটেডের ইউরোপিয়ান ফুটবল ছিল না। আর আমরাও ওই আই ডোন্ট ওয়ান্ট টু ইভেন রিকল আমরা আসলে কারাবাও কাপ আর এফএ কাপে কী কী করেছিলাম। ইট ওয়াজ ভেরি ভেরি ডিসঅ্যাপয়েন্টিং লাস্ট সিজনে। আসলে প্রিমিয়ার লিগ ছাড়া অন্য কিছু নিয়ে আমি কথা বলতে চাই না। সো দিস আর কুনিয়াস স্ট্যাটস: 33 অ্যাপিয়ারেন্সেস, 4টা বেঞ্চ থেকে ছিল প্রিমিয়ার লিগে, 10টা গোল, 2টা অ্যাসিস্ট। আই থিঙ্ক অ্যাসিস্টের সংখ্যা আরও বাড়া উচিত। ম্যাটিয়াস কুনিয়া ইজ ভেরি ক্রিয়েটিভ এজ ওয়েল, এবং আমার মনে হয় যে এই সিজনে উই উইল সি, ডেফিনেটলি উই উইল সি মোর নাম্বার অফ অ্যাসিস্ট ফ্রম মাটিয়াস কুনিয়া, তিনি যদি ফিট অ্যান্ড রেডি থাকেন। 33টা অ্যাপিয়ারেন্স উইচ ইজ নট দ্যাট ব্যাড। আমরা কনসিডার যদি করি যে আমরা আসলে ম্যাচই খেলেছি প্রিমিয়ার লিগে 38টা, আর বাকি সব মিলিয়ে বোধ হয় 43-44 গেমস। সো সেই জায়গা থেকে যদি চিন্তা করি তাহলে তো ইটস নট ব্যাড যে মাটিয়াস কুনিয়াকে আমরা অ্যাটলিস্ট 26টা ম্যাচে স্টার্ট করাতে পেরেছি, উইচ ইজ আ ডিসেন্ট রেশিও। অনেকে বলছেন যে মাটিয়াস কুনিয়া নাকি ইঞ্জুরি প্রোন, তিনি ইনজুর্ড হয়ে যান, বাট
Still then, 29 starts and 4 substitute appearances in 38 Premier League games. It's pretty decent, আমি বলবো. Number of attacks, obviously অ্যাটাকের জায়গা থেকে যদি চিন্তা করি 7 XG, বাট স্কোর করেছেন 10, তার মানে হি আউটস্কোরড হিজ XG. অ্যাসিস্ট আরও বেশি দিতে পারতেন, অবভিয়াসলি, তার মানে হি ক্রিয়েটেড গুড চান্সেস, বিগ চান্সেস, বাট সেটা কনভার্ট করতে পারে নাই বাদ বাকিরা. শটস অন টার্গেট ইনসাইড দ্য বক্স 34, ইম্পর্টেন্টলি শটস অন টার্গেট আউটসাইড অফ দ্য বক্স 23. মানে হি ক্যান স্ট্রাইক ফ্রম আ ফার. আর্সেনাল ফ্যান্স লুক অ্যাওয়ে. আর্সেনালের সাথে যেই ম্যাচ উইনিং গোলটা ছিল এমিরেটসের লাস্ট সিজনে, নিশ্চয়ই মনে আছেন, দ্যাট ওয়াজ বিউটিফুল গোল ফ্রম মাটিয়াস কুনিয়া. সো এই যে 10টা গোল প্রিমিয়ার লিগে দিয়েছে, তার মধ্যে সেই গোলটাই আমার কাছে সবচেয়ে মেমোরেবল, সবচেয়ে বেস্ট, সবচেয়ে ইউজফুল, এবং তার ফ্যান বানানোর জন্য যথেষ্ট একটা গোল ছিল আমার কাছে মনে হয়. সো মাটিয়াস কুনিয়া ক্যান ডু আ লট অফ থিংস. আমরা অ্যাটাকিং প্রাইভেসের জায়গা থেকে অবভিয়াসলি টাচিং দি অপোনেন্ট বক্স 137, উডওয়ার্ক হিট করেছেন 3টা. আই থিঙ্ক আর্সেনালের সাথে একটা ছিল একদম গেম উইক 1-এ, ওই ম্যাচটায় ওই গোলটাও যদি হয়ে যায় আমরা কিন্তু ওখান থেকে একটা পয়েন্ট পেয়ে যেতে পারতাম. এনিওয়েজ, আমরা তার ডিফেন্সিভ ওয়ার্ক রেটে যাই. ইন পজিশন তিনি কী করছেন, টোটাল পাসেস 880, ওকে ইস, লং পাসেস 42, যেটার 52% অ্যাকিউরেসি আছে, উইচ ইজ নট ব্যাড. মিনিটস প্লে 2503. সো কুনিয়ার রিলায়েবিলিটির ব্যাপারে কিন্তু এটা একটা বড় প্রমাণ যে তিনি খেলতে পারেন. তিনি 2500 মিনিটের ওপরে খেলেছেন লাস্ট সিজনে প্রিমিয়ার লিগ, উইচ ইজ ভেরি গুড. 91টা ড্রিবল তার আছে, ডুয়েলস উইনিং অ্যাবিলিটিও বেশ ভালো. ডিফেন্সে যদি তাকায়, টোটাল ট্যাকেলস করেছেন 39টা. ফর আ ফরওয়ার্ড 39টা ট্যাকেল ইজ কোয়াইট গুড, প্লেইং 2503 মিনিটস. ইন্টারসেপশনস 21টা আছে, ব্লকস আছে 3টা. সো তার বেস্ট অ্যাট্রিবিউটটা আমার কাছে এটাই লাগে যে তার টেনাসিটিটা গাতুসো লেভেলের. মানে ওয়ান্স হি গেটস ডিটারমাইন্ড যে আমি বলটা উইন করবই, হি ট্রাইজ অ্যান্ড ডাজ ইট অ্যাট এনি কস্ট. আর যখন ইউনাইটেড ট্রাবলে থাকে, যখন তাদের একটা কম্পোজার দরকার হয় অন দ্য বল, স্পেশালি এক গোলের একটা লিড ডিফেন্ড করছে, শেষ 5-10 মিনিট 15 মিনিট বাকি আছে, মাটিয়াস কুনিয়া ইজ অ্যাট হিজ বেস্ট ওই সিচুয়েশনগুলোতেও. কীভাবে করে বলটাকে নিয়ে ওই ডার্ক আর্টসটাকেও বের করে এনে হাউ টু irritate opponents and entice opponents into creating a foul opportunity, এই বিষয়গুলোতেও কিন্তু মাটিয়াস কুনিয়া ইজ অ্যান এক্সপার্ট. সো যত বলবো তত কমই লাগে আসলে. মানে হি হ্যাজ বিন আ গিফট ফর ম্যানচেস্টার ইউনাইটেড. আর এই সিজনে আই হ্যাভ আ ফিলিং মাটিয়াস কুনিয়া উইল হ্যাভ আ ভেরি গুড সিজন, নট অনলি ইন দ্য প্রিমিয়ার লিগ, ইন দ্য চ্যাম্পিয়ন্স লিগ এজ ওয়েল. এবং মাটিয়াস কুনিয়াকে কেন ভালো খেলতে হবে, বিকজ আই থিঙ্ক বেঞ্জামিন শেশকোর এখনও লার্নিং কার্ভটা বাকি আছে, অ্যান্ড আই ডোন্ট থিঙ্ক আমরা কোনো স্ট্রাইকার কিনছি. জার্গজিকে যেটা শুনতে পাচ্ছি যে লোন আউট করে দেওয়া হচ্ছে. সো আলটিমেটলি ফরওয়ার্ড পজিশনে বা নাম্বার 9 পজিশনটায় মোস্ট লাইকলি আমরা কুনিয়াকে হয়তো দেখবো. প্যাট্রিক ডর্গুকে হয়তো লেফট উইংয়ে আমরা আরও বেশি দেখবো এই সিজনে. দ্যাটস মাই প্রেডিকশন. আর ডেফিনেটলি সে আউটস্কোর করবে এই সিজনটায়. প্রিমিয়ার লিগে অ্যাটলিস্ট 15 গোলস আমি তো এক্সপেক্ট করি তার কাছ থেকে, মেনি মোর অ্যাসিস্টস দিস সিজন. আর চ্যাম্পিয়ন্স লিগে হি শুড ডু ওয়েল এজ ওয়েল. সো সব মিলিয়ে আই এম এক্সপেক্টিং 30 or 35 গোলস অ্যান্ড অ্যাসিস্টস, মানে 35 গোল কন্ট্রিবিউশনস ফ্রম মাটিয়াস কুনিয়া অনলি সামনের সিজনে. আপনাদের কমেন্টস, আপনাদের মতামত, আপনাদের প্রেডিকশন জানিয়ে দিন অ্যাবাউট মাটিয়াস কুনিয়া. হাউ ডু ইউ লাইক হিম, ডু ইউ হেইট হিম, হাউ ডু ইউ ফিল হিল ডু অ্যাট ম্যান ইউনাইটেড ইন ক্যারিক সিস্টেম এই সিজনে? কমেন্ট করে জানিয়ে দিবেন. ভালো থাকবেন সবাই. ম্যান ইউনাইটেড ইজ দ্য বেস্ট.